মুহূর্তে আমরা যে একটা মাহফিলে বসা, এটা হচ্ছে 5 ঘন্টার মাদ্রাসা। বলেন কয় ঘন্টার মাদ্রাসা? কয় ঘন্টার মাদ্রাসা? 5 ঘন্টার মাদ্রাসায় বসলে লাভ হইলো 5টা। কয়টা লাভ বলেন? মাদ্রাসা কয় ঘন্টা? 5 ঘন্টা। লাভ কয়টা? 5টা। আমার সাথে সাথে বলতে হবে, কারণ হলো স্কুলে যেভাবে পড়ছি আমরা ABCD শুরু সরায়া আলিফ বা তা আসা যেমন পড়ছি, এটা একটা ক্লাস। এটা একটা ক্লাস, যুবকদের জন্য ক্লাস, প্রাইমারি শিক্ষার্থী তার জন্য একটা ক্লাস, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, সচিবালয়ের বন্ধু সবার জন্য একটা ক্লাস। যদি আমার কথাগুলো আপনাদের মাথায় ঢুকে থাকে তাহলে বলেন তো মাদ্রাসা কয় ঘন্টা? লাভ কয়টা? 5টা লাভ পাওয়ার জন্য 5টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ করতে হবে? লাভ 5টা লাভ পাওয়ার জন্য 5টা হক আদায় করতে হবে। قال النبي صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده ويقول الله تبارك الرحمن في الحديث القدسي قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। মা আমিনার কলিজার টুকরা বাবা আব্দুল্লাহর এতিম সন্তান, হারামাইন শরীফের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, 2025 এর উম্মত, স্কুলে লেখাপড়া করো, কলেজে করো, সচিবালয়ে তোমার সময় কাটাও, আজকের রজনীতে তোমার সুযোগ হইল 5 ঘন্টার মাদ্রাসায় বসা। 5 ঘন্টার মাদ্রাসার লাভ হইল 5টা। প্রথম লাভ হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যত যুবক বৈশা গেল, মুরব্বী বৈশা গেল, পর্দার আলে যত আমার আম্মু, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের অন্তরে অন্তরে সাকিনা নাজিল করি। আল্লাহ কি নাজিল করেন? সাকিনা। বলেন কি নাজিল করে আল্লাহ? সাকিনা। পেপু ট্যাবলেট, এই পরিভাষা হচ্ছে কিছু কিছু পরিভাষা আমাদের মুখস্থ রাখা দরকার। আল্লাহ তার পক্ষ থেকে আমাদের অন্তরে কি নাজিল করেন বলেন? সাকিনা। সাকিনা। বলা সাকিনা অর্থ কি বুঝলাম না। মুহাদ্দিসিনে কেরাম বলেন সাকিনা হচ্ছে যুবক 5 ঘন্টা মাদ্রাসায় বসার আগে তার অন্তরে যদি গুনাহের কোনো কল্পনা থাকে, বুড়া এই মাদ্রাসায় আসার আগে যদি অন্তরে গুনাহের কোনো কল্পনা থাকে, অন্ধকার প্রকোষ্ঠে আমাদের মায়ের জাত যারা আছে তাদের অন্তরে যদি কোনো গুনাহের কল্পনা থাকে, আমার আল্লাহ বলেন যখন থেকে তোমরা 5 ঘন্টার মাদ্রাসায় বসে গেলে আমি আল্লাহ তোমাদের অন্তর থেকে গুনাহের কল্পনা দূর করে তোমাদের অন্তরগুলোকে আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিলাম। আমার আল্লাহ বলেন আই মিয়া তুমি চাষতলে মাসতলে মন্তব্য করো, মাদ্রাসায় মাহফিল হয়, চাষতলের পাশে মাহফিল হয়, বাজারের পিছনে মাহফিল হয়, গলিতে গলিতে কত মাদ্রাসা, লাভ খুঁজে পাওয়া যায় না। ও মিয়া লাভ তুমি খুঁজে কই পাইবা? তোমার চোখ নষ্ট হয়ে গেছে। চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে তুমি ভালো কিছু দেখো না, তোমার চিন্তা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভালো চিন্তা করতে পারে না। আমার আল্লাহ বলেন মাদ্রাসা 5 ঘন্টা। নবীর ভাষায় আমি বুঝাই দিলাম, প্রথম লাভ হচ্ছে তোমাদের অন্তরে সাকিনা নাজিল হয়। দ্বিতীয় লাভ হচ্ছে হাফাতহুমুল মালাইকা, আমি আল্লাহ চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা দিয়ে মাদ্রাসাকে ঘেরাও দেই। তৃতীয় উপকারিতা হচ্ছে বান্দা তুমি উপরের দিকে তাকায়া দেখো, কাপড়ের তৈরি শামিয়ানা, আমার আল্লাহ বলেন না না না, গাশিয়াতুহুর রাহমা, আমি আল্লাহ তৈরি করি তোমাদের মাথার উপরে রহমতের শামিয়ানা। প্রথম উপকারিতা সাকিনা, দ্বিতীয় উপকারিতা রহমতের ফেরেশতা, তৃতীয় উপকারিতা রহমতের শামিয়ানা, চতুর্থ উপকারিতা ওয়াজাকারাহুমুল্লাহ অমুকের পুত্র অমুক, অমুকের আব্বু অমুক, অমুকের চাচ্চু অমুক, অমুকের ভাতিজা অমুক, অমুকের নাতি অমুক, অমুকের আম্মু অমুক,
কে কোথায় অন্ধকার প্রকোষ্ঠে বলছিলা, দুনিয়ার কেউ দেখুক কিংবা না দেখুক, দুনিয়ার কেউ জানুক কিংবা না জানুক, আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আরশ বহনকারী ফেরেশতা তাদের সঙ্গে আমি আলোচনার মাহফিল জমাই। প্রথম লাভ হচ্ছে সাকিনা, দ্বিতীয় লাভ রহমতের ফেরেশতা, তৃতীয় লাভ রহমতের শামিয়ানা, চতুর্থ লাভ আমাদেরকে নিয়ে আমার আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা তাদের সঙ্গে আলোচনা করেন। পঞ্চম লাভ হচ্ছে লাইটওয়ালা লাইট খুলে ফেলবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল খুলে ফেলবে, বনওয়ালা বন নিয়ে চলে যাবে, গরুর পেটের মধ্যে দিয়ে দিবে, কাপড়ওয়ালা কাপড় নিয়ে চলে যাবে, জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরে আমি আল্লাহ সাকিনা দিলাম, দ্বিতীয় আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী দিলাম, তৃতীয় রহমতের শামিয়ানা দিলাম, চতুর্থ আমি আল্লাহ ফেরেশতাদের মজলিস বানাইলাম, পঞ্চম আমি আল্লাহ যখন বলবো তোমরা সবাই আমিন আমিন, আমিও আল্লাহ বলবো কুমু মাগফুরান লাকুম ওয়া কাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যাও রে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের অতীতের সব সগীরা গুনাহ মাফ করে দিলাম। মাদ্রাসা কয় ঘন্টা? 5 ঘন্টা। কয় ঘন্টা মাদ্রাসা? 5 ঘন্টা মাদ্রাসা। লাভ কয়টা? প্রথম লাভ সাকিনা, মাশাআল্লাহ। দ্বিতীয় লাভ রহমতের ফেরেশতারা বেষ্টনী, হুলি দিত না, রহমতের ফেরেশতা দিয়ে হুলি দিলে ত্রাস লাগবে, টাকা গায় যাবো গা। 3 রহমতের কি স্বপ্ন আবার, 3 কি 3 রহমতের শামিয়ানা। 4 এই বুঝলেছে সেন মাসে ভোট গণাগণি দিয়ে বুঝলে লাগাবে। প্রথম সাকিনা, দ্বিতীয় আল্লাহ রহমতের ফেরেশতার বেষ্টনী দিয়ে, তৃতীয় আল্লাহ রহমতের শামিয়ানা, চতুর্থ আমার আল্লাহ কালকেও হাদিসের মধ্যে পড়াইছি ওয়াজাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, আল্লাহ তার কাছে যত ফেরেশতা আছে, পাশে আরেকটা শব্দ আনছে ফেরেশতা যারা আছে তাদের সঙ্গেও আল্লাহ আলোচনা করেন। এমন কি আমামা আরওয়াহিল আম্বিয়া, 1,24,000 আম্বিয়া কেরামের রূহ আত্মাকে সামনে রাখা আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতে দেন। আমামা আরওয়াহিল আম্বিয়া, নবীদের রূহের সামনে, নবীদের রূহের সামনে রাখা রাখা আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন মাদ্রাসা কয় ঘন্টা? 5 ঘন্টা। লাভ কয়টা? 5টা। লাভ আছে কিনা বলো তো? এই জন্য যুবক বন্ধুরা জিন্দিগি তো এক মন্তব্য করবা না যে মাদ্রাসায় বললে লাভ নাই, মাদ্রাসায় লাভ আছে। এই যে এই 3 সেট মাদ্রাসায় যে লাভ, 5 ঘন্টার মাদ্রাসায় সেই লাভ। 3 সেট মাদ্রাসার ভিতরে যে আল্লাহ, এই 5 ঘন্টার মাদ্রাসায় সে আল্লাহ, সেখানে যে ইসলাম এখানে সেই ইসলাম, ওখানে যে নবী এখানেও কি সেই নবী, সেখানে যে কোরআন এখানেও কি সেই কোরআন। আল্লাহ আমাদেরকে 5 ঘন্টার মাদ্রাসায় বসার তৌফিক দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম মাদ্রাসা 5 ঘন্টা, লাভ হইলো 5টা। আজকে কিন্তু বাসায় নিয়ে যাবেন কথাগুলো, এই জন্য নিয়ে যাবেন। ভাবে যদি জিজ্ঞেস করে কি গো কিতা হুন নাই সত্যি হুনছি তুই এই হুজুর তো ভালাই কইছি, বলে আল্লাহ মাথা একটাও নাই, মাথা একটা নাই দেখি এই জন্য মাদ্রাসার কথা বাড়িতে যায় না। মাদ্রাসার কথা যদি বাড়িতে যাইতো, আমার আম্মুরা কথা শুনতো, পর্দা নিয়ে চলতো, কোরআন তেলাওয়াত করতো। আজকে ইনশাআল্লাহ বাড়িতে নিয়ে যাইব, নিয়ত আছে না ইনশাআল্লাহ? এই যে আমার অন্তরে সাকিনা হোক, রহমতের ফেরেশতার ঘেরাও হোক, উপরে রহমতের শামিয়ানা, আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আরশ বহনকারী ফেরেশতা তাদের সঙ্গে আলোচনা করেন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কুমু মাগফুরান লাকুম, যাও রে আমার গোলাম, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম। সাকিনা পাওয়ার জন্য, রহমতের ফেরেশতার বেষ্টনী পাওয়ার জন্য, রহমতের শামিয়ানা পাওয়ার জন্য, ফেরেশতাদের মজলিসে আলোচনা হওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য 5টা হক আদায় করতে হবে। কয়টা হক? 5টা। বলেন কয়টা হক আদায় করতে হবে? মাদ্রাসায় যারা পড়ে তারাও হুজুর, মাদ্রাসায় যারা পড়ান তারাও হুজুর, মাদ্রাসায় যারা পড়েন ওনারা হুজুর, মাদ্রাসায় যারা পড়ান ওনারাও হুজুর, যারা পড়েন ওনারা হুজুর, যারা পড়ান ওনারা হুজুর, শিক্ষকরা হুজুর, ছাত্ররাও হুজুর। 3 সেট মাদ্রাসায় যারা পড়ে এরা হুজুর। আর আজকের জন্য সুন্দর একটা ডেকোরেশন কইরা, লাইটিং কইরা, ফিটিং কইরে, ইটিং এর ব্যবস্থা কইরা, মাইকিং এর ব্যবস্থা করে যে একটা 5 ঘন্টার মাদ্রাসায় আমরা বসছি, আমরা কি হুজুর না? আমরা কি হুজুর না?
আমরা যদি হুজুর হয়ে থাকি আর হুজুর হওয়াতে যদি খুশি হয়ে থাকি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আরেকটা কমেন্ট করতেছি, আল্লাহ যদি আমাদেরকে ফজরের পরে সুস্থতার সঙ্গে ইমানের সঙ্গে হায়াত নিয়ে আল্লাহ আমাদেরকে জাগ্রত করান, চাষতলা যাওয়ার পরে আর এই কথা বলবো না হুজুররাই দেশটা শেষ করছে, এই কথা বলবো না। যদি আমি বলি হুজুররাই দেশটা শেষ করছে, আজকের 5 ঘন্টার মাদ্রাসায় বসছি, আমিও হুজুর কিনা বলেন তো? হুজুর। যদি আপনিও হুজুর হয়ে থাকেন আর যদি বলেন হুজুররাই দেশটা শেষ করছে, তাহলে আপনিও কিন্তু হুজুরদের একজন। যদি বহা আপনি দেন, এই বহা কিন্তু সর্বপ্রথম আমনের ফুটো লাগবো, আমনের মোহা লাগবো, আমনের গায়ে লাগবো। এই জন্য এই জাতীয় বহা আর কোনোদিন দেওয়া যাবে না। হুজুর মাহফিলে টিহে যায়, সাকিনা পাই না, মাহফিলে টিহে যায়, রহমত পাই না। কত মাহফিলে গেলাম রিজিকে বরকত হয় না, কত মাহফিলে গেলাম সন্তানাদি আমার কথা শুনে না, কত মাহফিলে দোয়া দুরূদ করলাম ব্যবসায় বরকত হয় না। নবীজি বলেন, তোমরা যদি 5টা হক আদায় করো, 5টা হক যদি আদায় করো, আল্লাহ তোমার অন্তরে সাকিনা দিবেন। তোমাকে আল্লাহ পুলিশের মধ্যস্থতা নয়, সেনাবাহিনীর মধ্যস্থতা নয়, রহমতের ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তোমাকে প্রহরী দিবেন, নিরাপত্তার ব্যবস্থা করবেন। তোমার মাথার উপরে সর্বদাই থাকবে রহমত, ব্যবসায় যাবে রহমত, ব্যবসায় যাবে বরকত, পরিবারে বরকত, রিজিকে বরকত, ইনকামে বরকত। 5টা হক খাচ্ছে। প্রথম হচ্ছে ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। হে মুসলমান, যখন তেলাওয়াত হয় কুরআন, কান লাগায়া শুনিও। তাবলীগের হুজুর আইছে কি কইব? কালিমা, নামাজ, ইলম ও জিকির, একরাম মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ, এগুলো তো আমরা মুখস্থই। হুজুর আর কি কইব? এই তাবলীগ দিয়ে কি বাংলাদেশে ইসলামী হুকুমত হইব? এই তাবলীগ দিয়ে কি বাংলাদেশে খেলাফত হইব? তো এগুলো হলো মিম্বারের কথা। কালিমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ, তাবলীগ তো আমরা জানি 3 দিন কতবার সময় লাগাইছে না রে বন্ধুরা। আমার আল্লাহ বলেন, ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। হে মুসলমান, যখন তেলাওয়াত হয় কুরআন, কান লাগায়া শুনিও। কান লাগায়া শুনো, মন্তব্য করো না হুজুর কইতেছে ইসলামী হুকুমত। আরে বাবরে, বাংলাদেশটা কি ইসলামী হুকুমত হয়ে গেছে? না, আমার কথা শুনো, কি কইতাছে? ইসলামী হুকুমত করে বাঁচবো না, হুজুর কোন দিয়ে কইতাছে? কান লাগায় শুনো। আমওয়ালা আম বেছে, জামওয়ালা জাম বেছে, কাঠওয়ালা কাঠল বেছে, পানওয়ালা পান বেছে, ঠেলা চালায় ঠেলাওয়ালা, রিক্সা চালায় রিক্সাওয়ালা, ট্রেন চালায় ট্রেনওয়ালা, সিএনজি চালায় সিএনজিওয়ালা। আর যে আল্লাহরে নিয়ে চলেছে কি? আল্লাহওয়ালা। যে আল্লাহর কথা বলে কি? আল্লাহওয়ালা। আর আল্লাহর কাছে একমাত্র কোন ধর্ম গ্রহণীয় বলেন? ইসলাম। মুসলমান কার কথা কইব? মুসলমান আল্লাহর কথা বলবেন, মুসলমান ইসলামের কথা বলবেন, এটাই তো কথা। আপনি বুঝেন? মাথার মধ্যে যদি অন্য কোনো চিন্তা থাকে, এই চিন্তাগুলোকে 33 কোটি বার তালাক দিন। 33 কোটি বার তালাক দেন। বই আমরা আইছি আল্লাহর লাগি আইছি, আল্লাহর এলো এই কবরে যায় হাসের মধ্যে না, আল্লাহর এলো এই উড়ান মিজানের আল্লাহর কাছে, আল্লাহ গো আমারও তুমি এনে তুললো না, তোমারা তুমি তুলো, আমার এনে তুললো না, তোমারা তুলো। আল্লাহ দেখবেন বান্দার 25 বছরের জীবনে, 30 বছরের জীবনে, 40 বছরের জীবনে, যুবক 18 বছরের ভিতরে কোনোদিন নামাজ পড়ে নাই, দুনিয়ায় থাকা অবস্থায় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যুবক একটু আবেগের কারণে একদিন বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জীবন চলে গেল গুনাহের সমুদ্রে, গুনাহের কালো সমুদ্রে ডুবতে ডুবতে অবস্থা এমন হয়ে গেল, মালাকুল মউত চলে এলো, যুবক চলে গেল, জানাজার নামাজ হয়ে গেল, এলাকাবাসী বিদায় দিল, বাজারের চিপায় তাকে কবরস্থ করে রেখে দিল। এই যুবক হাসরের ময়দানে উঠবে, তার সামনে হাসর হবে, মিজান আল্লাহ আনবেন, দুই পাল্লা বলে একদিকে রাখো 99টা গুনাহের দফতর, আর একদিকে তাকে রাখো। যখন বান্দা বলতে লাগবে ওগো আল্লাহ, গুনাহের পাহাড় যদি এত বড় হয়ে থাকে, গুনাহের খাতা যদি এত বড় হয়ে থাকে, হাদিসের মধ্যে আসছে 99টা দফতর, 99টা দফতর, এক একটা দফতর কতটুকু জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যতটুকু উঁচু, এক একটা দফতর হবে এত এত বড়। যুবক বান্দা ভয়ে সে হতকচ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, বলতে লাগবে ওগো আল্লাহ, তোমার এই মিজানের পাল্লার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহ দিবেন ও ফেরেশতারা ছোট্ট একটা কাগজ নিয়ে, এই কাগজ একদিকে থাকবে 99টা গুনাহের দফতর, 99টা গুনাহের রেজিস্ট্রি খাতা, আরেক দিক থেকে ছোট্ট একটা কাগজ। যুবক বান্দা আল্লাহকে বলে উঠবেন ওগো আল্লাহ, আমারে তুমি কই ফাল্লা? একদিক থেকে গুনাহের সমুদ্র, আরেক দিক থেকে ছোট্ট একটা কাগজ চিরকুট, এইটা কি হবে? হাযিহি ওয়ারাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যুবক যে একদিন বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, 99 দফতর থাকবে এক পাল্লা, ছোট্ট একটা কাগজ থাকবে এক পাল্লায়। যখন এই 99টা দফতরের সামনে ছোট্ট একটা কাগজ রাখা হবে, 99টা কথা উপরের দিকে চলে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য বলি যুবক, তোমার নির্বাচন, তোমার নেতা, তোমার নেতা, তোমার সমাবেশ, তোমার মহাসমাবেশ, তোমার মিছিল, সব কিছুর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা শুনে ভাববো না হুজুর না জানি কোন দিক থেকে মারতাছে, কোন দিক থেকে না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, আমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, তোমার কিতাব আল কোরআন, আমার কিতাব আল কোরআন, তোমার ঘর কবর, আমার ঘর কবর। হাসরে উঠতে হবে তোমাকে, আমাকেও হাসরের ময়দানে যেতে হবে, মিজানের পাল্লার সামনে আমাকে তোমাকে সবাইকে যেতে হবে। এই জন্য বন্ধু, এই পৃথিবীর নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে 2025-এ 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি বেঈমান। যুবক, তুমি ইসলাম নিয়ে চলো, কলেজ পড়ুয়া তুমিও ইসলাম চর্চা করো, হে সচিবালয়ের বন্ধু তুমিও ইসলাম নিয়ে চলো, হে পৃথিবীর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম, তিনি যেই ইসলাম দিয়ে পাঠাইলেন সেটার চর্চা করো। 200 কোটি মুসলমান যদি পৃথিবীর 40 লক্ষ মসজিদে দাঁড়াইতে পারে, বাংলাদেশের 70 কোটি মুসলমান যদি 2,56,000 মসজিদের ফজরের নামাজে দাঁড়াইতে পারে, আল্লাহ 600 কোটি বেঈমানকে, আল্লাহ 600 কোটি বেঈমানকে ইসলামের পতাকা দিয়ে প্রত্যক্ষে উড়িয়ে বিজয়ের পতাকা দান করবেন। তোমার দায়িত্ব। শুধু আমি দাঁড়িয়ে রাখছি আর আমি ভাগ্যে লাগাইছি, বাদে লাগাইছি, আমাদের দেখলে তুমি করে শুধু বলবা ইসলাম। না 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 যুবক, তোমাকে দেখাও ইসলাম চিনতে হবে। তো যেই কথা বলতেছিলাম, মাদ্রাসা কয় ঘন্টা? 5 ঘন্টা। লাভ কয়টা? 5টা। লাভ পাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? 5টা কাজ করতে হবে। খেয়াল দেখা যাবে, আমার ভাবি যদি জিজ্ঞেস করে আপনারা যেন বাসায় গিয়ে বলতে পারেন, আমার আম্মু যদি জিজ্ঞেস করে আপনি যেন বলতে পারেন। ওনাদের জানা খুব দরকার, প্রথম শুনতে হবে। তবলিগওয়ালা হুজুর হোক, যেই হোক, হুজুরের কথা শুনতে হবে। আমি শুনবো কেন? হুজুরের কথা যদি 30 পারা কোরআনে থাকে, হুজুরের কথা যদি 114 খানা সূরার ভিতরে থাকে,
হুজুরের কথা যদি 6236 আয়াতের আলোকে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি বড় জেনারেল জাতীয় যত বড়ই শিক্ষাবিদ হই না কেন, আমাকে অবশ্যই অবশ্যই শুনতে হবে, কারণ এগুলো কোরআনে আছে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, আমাকে শুনতে হবে। দ্বিতীয়, কথাগুলো শোনার পরে চিন্তা করতে হবে। চিন্তা করা, হুজুর কি বলতেছে? আল্লাহর কথা বলতেছে, রসুলের কথা বলতেছে, নবীর কথা বলতেছে, ইসলামের কথা বলতেছেন, আমাকে চিন্তা করতে হবে। আমি যে পড়ি নাই, আমি শিক্ষিত না, ক খ গ ঘ আমি পড়ি নাই, ABCD আমি পড়ি নাই, কোনদিন প্রাইমারি স্কুলের বারান্দা আমি যাইনি, মাদ্রাসা তো দূরের কথা, আমি একবারই আনপড় মূর্খ, আমি তো কিচ্ছুই জানি না, আমি তো কিচ্ছুই জানি না। এই বাংলাদেশে 12,76,00,000 ভোটার, হাজার ভুলে গেছি, 12,76,00,000 ভোটার। 12,76,00,000 ভোটার যদি হয়ে থাকে, আপনারা বলেন তো, যখন ভোটার হয় বয়স কত থাকে? 14, হ্যাঁ, এইটুকু অবস্থা, এইটুকু অবস্থা। 18 বছর বয়সে ভোটার হয়। আমি 76,00,000 বাদ দিলাম, শুধু কোটি রাখলাম, 12 কোটি। 12 কোটি লোক যদি ভোটার হয়ে থাকেন, তাদের বয়স যদি সবার বয়স 18-র উপর হয়, তাহলে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত? হ্যাঁ, কিন্তু আমাদের যে আচরণ, এটা সুন্নত না। বট গাছ তলায় বিড়ি খাইতে খাইতে নামাজ শেষ। 12 কোটি মানুষের মধ্যে সবার উপর যদি নামাজ ফরজ থাকে, আমি আপনার কানের ভিতরে যে জিনিসটা ঢুকাইতে চাই, 3 দিনের তাবলীগের কথা বলছি না, ফাজাইল আমলের তালিমের কথা বলছি না, টঙ্গীর তুরাগ তীরে বসে থাকেন সেটা বলতেছি না, কঠিন সময় লাগে 40 দিন লাগান সেটাও বলছি না, 3 চিল্লার সফরে যাবেন সেটাও না, সহজ আঙ্গিকে আমি বলতেছি, 12 কোটি লোক যদি ভোটার হয়ে থাকেন, মাদ্রাসা আমাকে আপনাকে কি দেয়, আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। 12 কোটি মানুষের মধ্যে যদি তল্লাশি নিয়ে চালানো হয়, 6 কোটি লোক পাওয়া যাবে মুসল্লি এমন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, জোহরের নামাজ, আল্লাহু আকবার, বাস ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 6 কোটি মুসল্লি এমন পাওয়া যাবে। জোহরের নামাজের পরে যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আমার অনেক বন্ধু আছে, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ। 6 কোটি ভোটার, যাদের বয়স 18-র উপরে, 6 কোটি লোক পাওয়া যাবে। তারা যখন একা একা সুন্নত নামাজ আদায় করে, তখন শুধুমাত্র আল্লাহু আকবার, শেষে শুধুমাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝখানে মাশাআল্লাহ সূরা ফাতিহা, সূরা নাস, সূরা কুল হুয়াল্লাহ, ইন্না তারা একটাও না। এই জাতীয় টুট নারায়ণ নিয়ে মুসল্লি আমাদের সমাজে আছে কিনা বলেন তো? বন্ধু তাকায় থাকে হুজুরের টুপির দিকে, হুজুর ইসলাম নিয়ে চলবেন, হুজুর কোরআন নিয়ে চলবেন। হুজুর আপনার ইসলাম শুধুমাত্র মসজিদ পর্যন্ত, আপনার ইসলাম কিন্তু মাদ্রাসা বাজারের চাষতলে আনবেন না। বাজারের চাষতলে যদি ইসলাম চলে আসে, রঙিন টিভি আর দেখা যাবে না। হুজুর আপনার ইসলাম শুধুমাত্র টুপি থেকে নিয়ে জুব্বা পর্যন্ত, আপনার পাগড়িতে ইসলাম, আপনার বাপড়িতে ইসলাম, আপনার দাড়িতে ইসলাম। আমার উস্তাদ জি সুন্দর করে বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। আল্লাহকে আমরা দেখি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি লুকানো যায় না, ক্লিন শেভ করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। নবীর পাগড়ি লুকানো যায় না, বাপড়ি লুকানো যায় না, দাড়ি এমন কথা কয় না, খালি এইগুলো বলবো। দাড়ি 1,24,000 আম্বিয়া কারাম, কোন নবী দাড়ি কামাইতো বলেন তো? আদম আলাইহিস সালাম কি ক্লিন শেভ করতো? হ্যাঁ,
তুমি কই পাইছো এবার তা হবে এবার তা হো খুদা না করো আল্লাহ আল্লাহ হেফাজত করে 600 কোটি মুসল্লি পাওয়া যাবে সূরা ফাতিহা জানে না সূরা নাস জানে না কিচ্ছু জানে না আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যতটুকু জানে আর না জানে মাঝে মাঝে কয় ভাই তোমারে সালাম আল কি দিলাম সালাম আল কি দিলাম কিন্তু এই জাতীয় নজরুল ভাই এই জাতীয় আবু সাইদ এই জাতীয় ফারহান এই জাতীয় ফরিদ ভাইরা মনটা খুব পরিষ্কার আব্বু আম্মুর খেদমত করার কারণে মাদ্রাসায় যাইতে পারে নাই স্কুলে যাইতে পারে নাই আব্বু আম্মুর খেদমত করার কারণে মাদ্রাসায় গিয়ে হলকে শুরু হইতে হামজা পড়তে পারে নাই কিন্তু মনটা খুব পরিষ্কার রব আমার আল্লাহ দ্বীন আমার ইসলাম নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোরআন বুঝি না হাদিস বুঝি না আমার মসজিদের খতিব সাহেব শুক্রবারে যা বলেন ঠিকই বলেন আমার আল্লাহ বলেন বান্দা করিস না তুই রান্দা টুটনারাইনে মুসল্লি রব তোর আল্লাহ দ্বীন তার ইসলাম নবী তোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় টুটনারাইনে মুসল্লি যারা পরিমাণ ঈমান সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে হাজির দিয়ে আমি আল্লাহ তাকে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দিব এইজন্য যতই উল্টা পাল্টা করেন কইবেন যে হুজুরের সাথেই আছি কার সাথে আছি হুজুরের সাথে আছি হুজুর হওয়ার কারণে আপনারা নারাজ না খুশি যে হুজুর আল্লাহ লইয়া চলে আমি ওই হুজুরের সাথে চলবো যে হুজুর কোরআন লইয়া চলে আমি সেই হুজুরের সাথে আছি যে হুজুর ইসলাম নিয়ে চলেন আমি সেই হুজুরের সাথে আছি থাকবো তো ইনশাআল্লাহ 5টা লাভ পাওয়ার জন্য 5টা কাজ করতে হবে সর্বপ্রথম শুনতে হবে দ্বিতীয় চিন্তা করতে হবে তৃতীয় মুখস্থ করতে হবে কি করতে হবে মুখস্থ যদি না করে তাহলে পারবেন না শুনবেন কেন চিন্তা করবেন কেন মুখস্থ কেন করবেন قال النبي صلى الله عليه وسلم نضر الله امرأ سمع مقالتي فحفظها ورعاها وبلغها فرب مبلغ او عالم سامي নবীজি বলেন হে সাহাবায়ে কারাম তোমরা আজকে আমার সামনে বসা হে তাবিঈনদের জামাত তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন বাংলার 360 আউলিয়া তোমরা দুনিয়া থেকে চলে যাবে এই পৃথিবীর মানচিত্রে 2025 এ এমন এক উম্মত আসবে যুবকরা আসবে বুড়ারা আসবে পর্দার আলের মায়েরা থাকবে তারা আমি নবী কেউ পাইবে না সাহাবায়ে কেরামের জামাত কেউ পাইবে না তাবিঈনদের জামাত পাইবে না তাবিঈনদের জামাত পাইবে না হে 2025 এর উম্মত তোমরা শোনো যে ব্যক্তি আমি নবীর হাদিস শুনছে যে ব্যক্তি আমি নবীর হাদিস নিয়ে চিন্তা করলো যে আমার নবীর হাদিস মুখস্থ করলো যে হাদিস শুনলো যে চিন্তা করলো যে মুখস্থ করলো নবীজি বলেন নাদ্দারাল্লাহু মুরআ আল্লাহ তাআলা চেহারা হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবে এর জন্য মাদ্রাসা ছাত্র শর্ত না মাদ্রাসায় গিয়ে টুপি লাগানো শর্ত না এর জন্য 5 ঘন্টা মাদ্রাসা সবাই বলেন আলহামদুলিল্লাহ এই লাভগুলো পাওয়ার জন্য কয়টা হক আদায় করতে হবে 5টা হক আদায় করতে হবে সর্বপ্রথম শুনতে হবে দ্বিতীয় চিন্তা করতে হবে তৃতীয় মুখস্থ করতে হবে চতুর্থ আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে আমল যুবক তুমি আমল করো যে যেখানে দেখো তুমি আমল করো পঞ্চম হচ্ছে তাবলীগ করতে হবে কি করতে হবে কি করতে হবে এই তাবলীগ করা লাগবে এইটাই কেন এইটাই করতে হবে এইটাই না আবার এইটাই কারণ কি কারণ হচ্ছে এইভাবে তাবলীগ করা আমাদের জন্য সহজ আমাদের জন্য কি এইভাবে তাবলীগ করলে আমাদের দেশটা সুন্দর হবে যে চিন্তা করছেন আপনারা তো সবকিছু সামনে রাখেন না শুধু একদিকে দেখেন চিন্তা করছেন আপনারা পৃথিবীতে 228টা রাষ্ট্র 228টা রাষ্ট্রের মধ্যে প্রায় 160টা রাষ্ট্রের লোক আমাদের বাংলাদেশে আনাগোনা করে বলেন আলহামদুলিল্লাহ
আপনাদের বাংলাদেশে মক্কা মদিনা আছে? আছে? তাহলে বাংলাদেশে মদিনা আছে, পরে বলবো আছে, আলোচনাটা আছে। এই তবলিগকে ভাগ করছে কে লাগে জানেন? এই তবলিগকে কে লাগে ভাগ করছে ইন্ডিয়ার শয়তানরা ভাগ করছে। বাংলাদেশে এখনই 160টা রাষ্ট্রের লোক আনাগোনা করে একমাত্র তবলিগের বদৌলতে। এইভাবে যদি বাংলাদেশে তবলিগ বাড়তেই থাকে, এক সময় দেখা যাবে 228টা রাষ্ট্রের লোক বাংলাদেশে আনাগোনা করবে। মক্কার মানুষ রিয়াল খরচ করবে বাংলাদেশে, আমেরিকার মানুষ ডলার খরচ করবে বাংলাদেশে, কুয়েতের মানুষ দিনার খরচ করবে বাংলাদেশে। তো বাংলাদেশ কি গরিব থাকবো না ধনী হয়ে যাবো বলেন তো? তো বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে ধনী হয়ে যায়, এটা কিন্তু ইন্ডিয়ার সহ্য হয় না। এই জন্য তবলিগ জবাই কর, তবলিগরা জবাই কর। এইটা আপনাদেরকে দুনিয়া কথা এই জন্য বললাম, আমরা দুনিয়ার আগে খুব তাড়াতাড়ি বুঝি, আখেরাতটা পরে বুঝি। আল্লাহ আমাদেরকে আখেরাতটা আগে বোঝার তৌফিক দান করুন। একটা মেসেজ দিয়ে গেলাম, এই সকিনা পাওয়ার লাগে, রহমতের ফিরিস্তার ঘেরাও পাওয়ার জন্য, রহমতের সামিয়ানা আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আরো বহনকারী ফিরিস্তা, তাদের সঙ্গে আলোচনা করো। যুবক, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সগীরা গুনাহ মাফ করে দাও। তোর জন্য কয়টা হক আদায় করতে হবে? 5টা। সর্বপ্রথম শুনতে হবে, দ্বিতীয় চিন্তা করতে হবে, তৃতীয় মুখস্থ করতে হবে, চতুর্থ আমল করতে হবে, পঞ্চম কি করতে হবে? তবলিগ করতে হবে। তবলিগটা কিসের করব? আজকে মাদ্রাসা, এখানে মাদ্রাসার নাম কি বলেন তো? যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলটা, এই মাদ্রাসার নাম কি বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, দারুস সালাম। মাদ্রাসার নাম কি? আর মসজিদের নাম বাইতুস সালাম। মসজিদের নাম কি? বাইতুস সালাম। আর মাদ্রাসার নাম দারুস সালাম। এই যে মাদ্রাসায় বসছেন, লাভটা কি হইল? قال النبي صلى الله عليه وسلم إن المدينة قد يأتيها الدجال فيجد الملائكة على بابها يحرسونها فلا يقربها الدجال ولا الطاغون। নবীজি বলেন, পৃথিবীর অবস্থা এমন হবে, সৌদি আরবে ইসলামী হুকুমত থাকবে না, কুয়েত ইসলামী হুকুমত থাকবে না, ফিলিস্তিন ইসলামী হুকুমত থাকবে না, পৃথিবীর 228টা রাষ্ট্রের কোথাও ইসলামী হুকুমত থাকবে না। মুসলমান টিকেই থাকবে, কেউ কোরআনের আইন নিয়ে চলবে না। মুসলমান টিকেই থাকবে, ইসলামী শরীয়ত নিয়ে কেউ চলবে না। নবীজি বলেন, উম্মত, সেদিন قد يأتيها الدجال فيجد الملائكة على بابها। যখন পৃথিবীর কোথাও ইসলাম থাকবে না, মদিনার ইসলাম মদিনায় চলে আসবে। সারা পৃথিবীতে ফিতনার ফিতনা, দাজ্জালি ফিতনা চতুর্দিক থেকে ছেয়ে যাবে। নবীজি বলেন, ইন্নাল মাদিনাতা কাদ ইয়াতিহা দাজ্জাল। দাজ্জাল ঘুরতে ঘুরতে মদিনায় যাবে ঢোকার জন্য, কিন্তু বাইরে গেটটা লক করা। গেটটা কি করা বলেন তো? গেটটা লক করা। মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। এই হাদিসের মধ্যে আছে, দাজ্জাল কি পাইবো? ফায়াজিদুল মালাইকাতা ইয়াহরুসুনাহা। সেদিন মদিনাকে পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ থাকবে না, সেদিন মদিনাকে পাহারা দেওয়ার জন্য কোনো সেনাবাহিনী থাকবে না। সেদিন মদিনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আকাশ থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দিবেন। আমি ছোট্ট একটা ব্যাখ্যা এই জন্য করলাম, এই নকিরে মদিনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পুলিশ ব্যবহার করবেন না, সেনাবাহিনী করবে না। কারণ কি? সেদিন পুলিশের চরিত্র নষ্ট হয়ে যাবে। সব না, কিছু কিছু আছে ভালো, যারা ভালো তাহার কারণে আল্লাহ আমাদেরকে ভালো একটা পরিবেশ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেনাবাহিনীর চরিত্র, সেনাবাহিনীরা হয়েছে দেশটা ভাড়া দেওয়ার লাগে, এরা উল্টা পাল্টা পিতা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইন্নাল মাদিনাতা কাদ ইয়াতিহা দাজ্জাল। মদিনায় দাজ্জাল যাবে, ঢুকতে পারবে না, পাইবে সামনে ফেরেশতা। ফালা ইয়াকরুবুহা দাজ্জাল ওয়ালা তাউন। তখন দাজ্জাল মদিনা ঘেঁষতে পারবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিস থেকে ব্যাখ্যা কি? মদিনাওয়ালাদের জন্য মদিনা আছে, মদিনার মুসলমান যারা তাদের জন্য মদিনা আছে। আমেরিকার মুসলমান আমেরিকায় মদিনা নাই, পাকিস্তানের মুসলমান তাদের মদিনা নাই, হিন্দুস্তানের মুসলমান হিন্দুস্তানে মদিনা নাই, বাংলাদেশের মুসলমান তাদের দেশেও মদিনা নাই। আমাদের দেশে কোনো মদিনা আছে বলেন তো?
আছে মদিনা? আমরা কোথায় মদিনা পাইব? মদিনায় মদিনা আছে, বাংলাদেশের মুসলমানদের মদিনায় নাই, বাংলাদেশে নাই। হিন্দুস্তানের মুসলমানদের হিন্দুস্তানে মদিনা নাই, আমেরিকার মুসলমানদের আমেরিকায় মদিনা নাই, লন্ডনের মুসলমানদের লন্ডনে মদিনা নাই, পাকিস্তানের মুসলমানদের পাকিস্তানে মদিনা নাই। সারা পৃথিবীর মদিনা সারা 227টা রাষ্ট্রে কোথাও তাদের মদিনা নাই। আমাদের মদিনায় কোথায় পাইব? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে, ফিতনার মুহূর্তে পৃথিবীর কোথাও ইসলাম থাকবে না। মানুষের টুপিতে ইসলাম থাকবে, পাগড়িতে ইসলাম থাকবে, বাবরিতে ইসলাম থাকবে, মসজিদ পর্যন্ত ইসলাম থাকবে, উলামায়ে কেরামের সিনায় ইসলাম থাকবে, সিনাই কৃষ্ণপাড়া কোরআনে আল্লাহ হাফেজে কোরআন বানাইবেন, ইসলাম থাকবে। সাধারণ মুসলমান হুজুরদের কাছে যাবে, শুধুমাত্র এই পর্যন্ত ইসলাম থাকবে। পৃথিবীর কোথাও সংসদ ভবনে ইসলাম থাকবে না। মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। বাংলাদেশের মুসলমান কোন মদিনায় যাবে? আমেরিকার মুসলমান কোন মদিনায় যাবে? ইংল্যান্ডের মুসলমান কোন মদিনায় যাবে? পাকিস্তানের মুসলমান কোন মদিনায় যাবে? বন্ধু আমার, তুমি শান্ত হও। এই বাংলার নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে আমার আল্লাহ 2,56,000 মসজিদ তৈরি করে রাখছেন, 45,000 কওমি মাদ্রাসা তৈরি করে রাখছেন। বন্ধু, তুমি যদি 2,56,000 মসজিদের সঙ্গে তুমি যদি সম্পর্ক রাখো, বাংলাদেশের 45,000 কওমি মাদ্রাসা, দারুস সালাম কওমি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, এই জাতীয় মাদ্রাসার সঙ্গে তুমি যদি সম্পর্ক রাখো, আল্লাহ তোমাকে দাজ্জাল দিয়া ফিতনায় ফেলবেন না, রহমতের ফিরিস্তা দিয়া আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বাংলাদেশের মানুষের জন্য মদিনা, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশে এই 45,000 কওমি মাদ্রাসা, এখান থেকে বাচ্চা কাচ্চারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শিখে। ঠিক আছে কিনা কথা বলেন তো? ঠিক যদি তাকে 2025-এ আবার একটু স্মরণ করায়া যায়, ইসলামটাই স্মরণ করায়া যায়, আল্লাহকে একটু স্মরণ করায়া যায়, নবীর কথা একটু বলি, মাদ্রাসার কথাই বলি। 2025 দেখায় দিছে বাংলাদেশে ইসলাম আসে, 2025 দেখায় দিছে বাংলার যুবক, বাংলার মুরব্বী, বাংলার মা আঁচলের টাকা দিয়ে এখনো মসজিদে দেয়, এখনো মাদ্রাসা দেয়। যদিও তারা জানে না এই মসজিদগুলো মদিনা, যদিও তারা জানে না এই মাদ্রাসাগুলো মদিনা, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে, হুজুরদের কথা শোনার কারণে, মোল্লা মৌলবীদের কথা নিয়ে চলার কারণে এখনো আল্লাহ বাংলার মায়ের পেটে আল্লাহ এখনো আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ কোরআন দান করেন। ঠিক আছে কিনা বলেন তো? ঠিক যদি থাকে, তাহলে আমরা ভালো হওয়ার জন্য কি কাজ করতে হবে? মাদ্রাসা আমাদেরকে হাফেজ কোরআন দেয়, বাকি আমাদেরকে ভালো হওয়ার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। আমার কথা শেষ দিকে, আমি শেষ দিকে চলে যাচ্ছি। উঠবেন না কেউ, বুড়া বাবা থাকলে পান খাওয়ার সময় চলে যেতে পারেন। পান টান, পান টান, টান্ডা তো ঠিক না, পান পর্যন্ত ঠিক না, টান্ডা তো কইলে গাছ লাগে আমাদের হুজুর দেখা যা মাইক দিয়ে কয়ে দিয়েছে টান্ডা। যাই হোক বন্ধু, আমি আপনাদের সামনে আরেকটা কথা বলবো। মাদ্রাসা আমাদেরকে কি দেয়? এত ঘন ঘন হয়। আর শেষ কথা হচ্ছে, স্কুলগুলো আমাদের কি হওয়া দরকার? আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনারা মুসলমান। বাংলাদেশে 17 কোটি মুসলমান, অবশ্যই মুসলমান। আমার যুবক মুসলমান, গায়ের মধ্যে শার্ট আছে, প্যান্ট আছে, 100% মুসলমান। কিন্তু আমার যুবকের মাথায় একটা চিন্তা দিয়ে দিতে হবে। আমি আপনাদের এখানে বারবার বলছি, আজকে আবার স্মরণ করাই দিচ্ছি। 1,87,000 এই বাংলাদেশে প্রাইমারি, কলেজ, উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এগুলো আছে। আপনাদের ব্রাহ্মণকান্দি এলাকায় অবশ্যই প্রাইমারি স্কুল আছে, আছে না? সরকারি না বেসরকারি? হ্যাঁ, সরকারি হইলে তো অবশ্যই টাকাগুলো ব্যাংক থেকে আসে। সরকারি টাকা পায় আমার বন্ধু, আল্লাহ তাদের টাকার মধ্যে বরকত দান করুন। ওনারা টাকা তুলে ব্যাংক থেকে, আর আমরা টাকা সরাসরি আপনারা বয়ার থেকে নেই। আপনারা মসজিদের বক্সের মধ্যে দান করেন, মাদ্রাসার বক্সে দান করেন, এরপরে এইটি হাইট আর একটা বলেন তো, এইটা এই কমেন্ট কোনোদিন করেন না যে, এই কথা কোনোদিন করেন না যে, কোনোদিন বলেন না যে মানুষের টেহা মানুষের টেহা। সবাই মানুষের টেহা দিয়ে চলে। আপনি চলেন আমার টেহা দে,
আর আমি চলে আমি এই কথাটা ঠিক আছে কিনা বলেন তো? বন্ধু আমার সরকারি চাকরি করে, বন্ধু তোমার বউ রেলে খুব সুন্দর করে চলো, আমি খুশি। আমার মুসলিম যদি শান্তিতে চলে আমি খুশি, তোমাকে ধন্যবাদ। জামা বউ একসাথে নামাজ পড়ো। আর যে যুবকদের বউ নাই, আল্লাহ তাদেরকে ভালো একটা বউ মিলায় দেব। একা একা আল্লাহ না বই বই আবার ইয়ারফোন লাগা গান শুনলো না, এরা বালা বউ পাইতা না। যদি বালা বউ পাইতে চাও, ইয়ারফোন লাগা আল্লাহ না বই বই শুনবা। তোমার বউ কিন্তু আল্লাহ 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 না বই বই শুনবো কিন্তু। বুঝছি নিও কথাটা। যুবকরা চিন্তা করে হুজুর এত কঠিন কথা কইতাছে, এই কথা, এই কথা। আর আমার বোন যারা আসুন, আমার বোন যারা কথা শুনতেছেন, পৃথিবীর কোন মহিলা পর্দা করুক না করুক, আপনি পর্দা করে চলবেন। পৃথিবীর কোথাও ইসলাম থাকুক না থাকুক, আমি ইসলাম নিয়ে চলবো। পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহর পক্ষে কথা বলুক কিংবা না বলুক, আমি বলবো। পৃথিবীর কোন মানুষ নবীর আদর্শ নিয়ে চলুক কিংবা না চলুক, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা হয়ে চলবো। সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? একটা হাদিস জানার জন্য ওই এই কথাটা বলে বলি, স্কুলের কথাটা। 1,47,000 সরকারি বেসরকারি প্রাইমারি স্কুল কলেজ আপনাদের ব্রাহ্মণকেন্দ্র একটা আছে। মাদ্রাসার দিকে বাঁকা আঙ্গুল উঠাইবেন না, মাদ্রাসার দিকে চক্ষু লাল করে তাকাইবেন না। 5 টাকা 10 টাকা যদি আসে দিবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। কোরআন তালা বাজারে গেছিলাম, ওরা কইতে হুজুর এই যে এত দূর থেকে হুজুর আয়া করে কালেকশন করার লাগে, দিতে দিতে হুজুর আর ভালো লাগে না। আমি বলবেন দিতে দিতে ভালো লাগে, বলবেন আলহামদুলিল্লাহ। কারণ সামনে এমন সময় আইতাছে টিহার ফুটলা লইয়া ঘুরবাই, নেওয়ার লোক পাইতেন নে। এই জন্য মানুষ তো আইয়ে তাড়াতাড়ি দেলাইন দিয়ে নিজের হকটা আদায় করুন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণকান্দি এলাকায় যদি সরকারি একটা প্রাইমারি স্কুল থাকে, এই যুবক বেড়ায়, তুমি আমাদের মতো যুবক বুড়া বাবা, একটা প্রশ্ন ছুড়ে দিলাম। স্বাধীনতার 54 বছর গত হয়ে গেল, আপনি বলেন তো ব্রাহ্মণকান্দি প্রাইমারি স্কুল থেকে কুরআন শরীফ আলিফ বা তাসা বইলে একটা মুসলিম শিশু 54 বছরের ভিতরে হাফেজে কোরআন হয়েছে বলতে পারবে? ব্যর্থতা কার? আমার। ব্যর্থতা আমার। এই জন্য এই মাদ্রাসাগুলো দুর্দিনে আপনাকে হাফেজে কোরআন দেয়, দুর্দিনে আপনাকে মুফতি দেয়, দুর্দিনে আপনাকে মুহাদ্দিস দেয়। এইটা এই এলাকার জন্য মদিনা। এই জাতীয় মদিনার সঙ্গে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। শেষ কথা, একটা হাদিস জানার জন্য, মাত্র একটা হাদিস জানার জন্য নবীর 6 লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? জাবির ইবনে আব্দুল্লাহ। আপনার কোন ছেলে সন্তান হইলে নাম রাখবেন জাবের। কি রাখবেন? রাখবেন তো ইনশাআল্লাহ? যদি নাও হয়ে থাকে নিয়ত করেন, ওগো আল্লাহ আমার একটা ছেলে দিবা তুমি, আর এই ছেলের নাম রাখবো কি? জাবের। নিয়ত আছে না ইনশাআল্লাহ? বিয়া যদি নাও করে থাকো নিয়ত করো, ওগো আল্লাহ বিয়া করছি না, বিয়া করার পরে যে সন্তান দিবা ছেলে দিলে জাবের হবে। ছেলে দিলে নামটা কি হইব? জাবের। সাহাবীর নাম জাবের। আমার এক আত্মীয়ের নাম সিজার। বাস্তব কথা বলতেছি, বাড়ি হইল 6 সিজার না, বুঝছেন না? আমার চাচা শ্বশুর লাগে, বয়স আমার কম। চাচা আমার নাম সিজার কেড়ে, সিজারে কইছি যে নামও সিজার। যদি গেলে মিডিয়ার মানে আমার চাচা শ্বশুর দেহে, এটা তো আমার কেস বই দেবে, আমার বাঁচতে যে আমার কি কই আইছে সিজার। আপনারা কথা কইছিল, আমার কথা আত্মীয় কথা কইতাছে, গিবট হইলে আত্মীয় কাছে মাপ চায় না। আপনারা কি সিজার রাখবে? চুপ কইরে। আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বালাগানি হাদিসুন আন রাজুলি সামিআহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার কাছে সংবাদ পড়ছে আল্লাহর নবী এক সাহাবী, সে একটা হাদিস জানে, একটা হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের অ্যাকাউন্টে 1511টা হাদিস নিজে জানেন, 1511টা হাদিস, 1511টা হাদিস মুখস্থ থাকার পরেও মাত্র একটা হাদিস শুনবেন। কার কাছ থেকে? ওই সাহাবীর কাছ থেকে যে সাহাবী সরাসরি শুনছেন দরবারে রিসালাত থেকে শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস একটা জানার জন্য যেতে হবে কতটুকু? সুদূর মদিনা থেকে সিরিয়া পর্যন্ত। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব 1300 কিলোমিটার। কয় কিলোমিটার? 1300। কয় 1300 কিলোমিটার। 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একটা হাদিস শোনার জন্য নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিচ্ছেন। কি নিচ্ছেন? প্রস্তুতি। আপনাদের উস্তাদের বেতন যেন বাকি না থাকে, আপনাদের ইমাম সাহেবের বেতন যেন বাকি না থাকে। আপনার যেমন মাস শেষ হওয়ার পাশাপাশি বেতনটা পরিশোধ হয়ে যায়, আপনার এলাকার এই জাতীয় মসজিদ মাদ্রাসা এগুলো আপনার এলাকার জন্য মদিনা। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে এই এলাকার যুবক, এই এলাকার মুরব্বী, এই এলাকার মা, এই এলাকার যুবক বোন, যুবতী বোন সবাইকে আল্লাহ মসজিদ মাদ্রাসায় উসিল্লা আল্লাহ হেফাজত করবেন। শুধুমাত্র যারা জীবিত তাদেরকে হেফাজত করবেন তেমন না, আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে, দারুস সালাম মাদ্রাসা থেকে, দারুস সালাম মসজিদ থেকে এই এলাকার যত কবর আছে সব কবরের ভিতরে আল্লাহ নূরের লাইট ফিটিং করে দিবেন। শুধুমাত্র মাদ্রাসা মসজিদের কারণে যারা জীবিত তারাই উপকৃত না, যারা মৃত তাদের উপকার আছে কিনা বলেন তো? একটা হাদিস জানার জন্য সুদূর 1300 কিলোমিটার যাইতে হবে। প্রস্তুতি নিচ্ছেন ফাস্তারাইতু বাইরা, আমি একটা উট খরিদ করলাম। ফাসিরতু ইলাইহি শাহরা, একটা হাদিস জানার জন্য 1 মাস পর্যন্ত চললাম। 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস পর্যন্ত চলতে চলতে মদিনা থেকে রওনা দিয়ে 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমি সিরিয়া এলাকায় পৌঁছার পরে লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলাম, আইনা হাবিবি আব্দুল্লাহ ইবনে উনাইসি। যে হাদিসটা একমাত্র নবীর কাছ থেকে শুনছেন, আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে উনাইস কোথায় আছে? কুলতুলিল বাওয়াব, গেটম্যানকে বললাম তাকে বলো সাল্লিম আলাই, আমার পক্ষ থেকে সালাম জানাও। ফাতানাকানি ওয়া তানাকতুহু, বন্ধু আইলো, সালাম দিলাম, সালামের আদান প্রদান হইল। বন্ধু আমার সাথে মুআনাকা করলেন, আমিও মুআনাকা করলাম। আর বললাম হাদিসনি হাদিসা সামিতাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু 1 না 2 না 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সুদূর মদিনা থেকে সিরিয়া আইলাম একটা হাদিস জানার জন্য। কারণ নবীজি বলছেন, নাদ্দারাল্লাহু রাআ সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া রাআহা। নবীর কথা শুনলো, নবীর কথা নিয়ে চিন্তা করলো, নবীর কথা মুখস্থ করলো। নবীজি বলছেন এমন উম্মতের চেহারা হাসরের ময়দানে আল্লাহ আলোকিত কইরা দিবেন একটা হাদিস শোনার জন্য। তখন সাহাবী বলতে লাগলেন, বন্ধু উট খরিদ করছো, 1 মাস পর্যন্ত চলছো, 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তুমি মদিনা থেকে সিরিয়ায় আইছো। শোনো, সামিতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মুখ থেকে আমি শুনছি। ক্বালা লিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমাকে বলছেন, ইউশারুন নাসু ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান বুহুমা হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষকে উঠানো হবে, পায়ের মধ্যে জুতা থাকবে না, জুতা থাকবে না, খালি পায়ে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবেন। হুফাতা উরাতা, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন অবস্থায় আল্লাহ উঠাইবেন। আমরা যখন মার পেট থেকে আসছিলাম তখন কি আমরা টুপি পাঞ্জাবি জুতা লয়ে আসলাম? হাসরের ময়দানে আল্লাহ টুপি ছাড়া, কাপড় ছাড়া, জুতা ছাড়া, হাত পায়ে কিচ্ছু থাকবে না, খালি অবস্থায় আল্লাহ উঠাইবেন। একটা হাদিস জানার জন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে সুদূর সিরিয়ায় চলে গেলেন। 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা যারা 5 ঘন্টার মাদ্রাসায় হাদিস শোনার জন্য আইছি, কয় হাজার কিলোমিটার দূর থেকে আইছি? হ্যাঁ, কয় হাজার কিলোমিটার থেকে?
হ্যাঁ, এলাকার থেকে আসছে 1 কিলোমিটার 2 কিলোমিটার যতটুকু আসছে, আল্লাহ আমাদেরকে কাছে কাছে মাদ্রাসা হওয়ার কারণে 5 ঘন্টার মাদ্রাসার সুযোগ করে দিয়েছেন। এত তাড়াতাড়ি আমরা হাদিস শুনতে পারি, এত দূর যাইতে হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিনা বলেন তো? নিয়ামত। আমি আপনাদের কাছে বলছিলাম, মাদ্রাসা কয় ঘন্টা? মাদ্রাসা কয় ঘন্টা? লাভ কয়টা? কয়টা হক আদায় করতে হবে? 5টা হক আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে 5 ঘন্টা মাদ্রাসা থেকে ভাঙ্গা ভাঙ্গা যে কথাগুলো হইল, যুবক, মুরব্বী বাবা, ওলামায়ে কেরাম আর পর্দার আলে আম্মুরা যারা কথা শুনতেছি, সবাইকে আল্লাহ তাআলা এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো নেওয়ার তৌফিক দান করেন। কেউ যাব না, শেষ পর্যন্ত যাইব। 5টা লাভের মধ্যে শেষটা হচ্ছে কোমো মাকফুর আল্লাহু। বান্দা, আখিরে মোনাজাত হবে, তুমি আমিন কইবা, সবাই আমিন কইব। আল্লাহ বলবেন, যাও রে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিলাম। এটি কিন্তু শেষে হবে, এটি কিন্তু এখন হবে না, শেষে হবে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।